অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, তার জামিন মঞ্জুর করেছে বাংলাদেশ হাইকোর্ট। জগন্নাথের পরম কৃপা কি আজকে এত ভালো দিন, অক্ষয় তৃতীয়া দিন উনি বেল পেয়েছেন। আমরা এটাই আশা করি কি বাংলাদেশের গভর্নমেন্ট যারা হিন্দু মাইনরিটিস রয়েছে আর অন্য মাইনরিটিস রয়েছে ওদেরকে এরকম আতঙ্কিত করবে না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছর 31শে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। যদিও পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর 22শে নভেম্বর বাংলাদেশের রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময় কৃষ্ণ দাস। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম। আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। আমারও সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী ধর্মের জন্য। সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন 5 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে জেলে রয়েছেন তিনি। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টে। শুনানির দিন তার পক্ষে আইনজীবী আদালতে হাজির হতেও পারেননি। আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর চট্টগ্রামের আদালত চত্বরে বিস্তর অশান্তি হয়েছিল। যদিও জামিন পেলেও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তি নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশে আগামী 3 দিন সরকারি ছুটি। সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ যাতে জেলের বাইরে বেরোতে না পারেন সেজন্য জামিনের বিরোধিতায় ফের আবেদন জানাতে পারে ইউনূস সরকার। এতদিন পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বেলটা শুনে আমরা খুব খুশি হয়েছি। ওনারা আজকে বেলটা মুভ করেছেন। এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বেলটা মুভ করেছে। এই অর্ডারের এগেইনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাহলে এটা স্টে হয়ে যেতে পারে। 3 দিন ছুটির মধ্যে কোনো বের হবে না। অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে। জামিন মিলেছে, এখন তার জেল মুক্তির দিকে সবার নজর। অর্ণব মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।